আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি এখন চিটাগং স্টেশনে। আমরা ঢাকা থেকে রাতের 10টায় ট্রেনে উঠে আমরা চিটাগং স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখন বের হব, বের ওয়েলকাম হয়ে টু চিটাগং স্টেশন থেকে একটু নাস্তা চট্টগ্রাম করে দেন হোটেল আমরা হচ্ছে আবাসিক। এখান থেকে একটা সিএনজি নিয়ে পতেঙ্গার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমরা আমাদের সঙ্গে নাস্তা সেরে চিটাগং স্টেশন এখান থেকে একটা সিএনজি ভাড়া করে নিলাম। আমাদের সিএনজি ভাড়া ছিল 300 টাকা। 300 টাকা ভাড়া করে আমরা এখান থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি। চিটাগাংয়ের 0 পয়েন্ট থেকে পতেঙ্গার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আপনি যে কোনো বাসে এখান থেকে যেতে পারবেন পতেঙ্গা সি বিচ, লোকাল বাসে করে আর কি। সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জায়গায় যেখানে লোকাল বাস পাওয়া যায় আপনার সেখানে যেতে হবে। তার মধ্যে হচ্ছে এই যে নিউ মার্কেট রেল স্টেশন রোড, মানে আমরা যেখান থেকে সিএনজি নিলাম আর কি এইটা। দেন হচ্ছে বহদ্দারহাট আর লালখান বাজার রোড, তারপর হচ্ছে জিইসি মোড়, চকবাজার মোড়। হ্যাঁ, এইখান থেকে আপনি এই লোকাল বাসগুলো পাবেন আর কি পতেঙ্গা যাওয়ার জন্যে। আর আপনি যদি আপনারা ট্রেনে করে আসেন চিটাগং, তাহলে আপনার চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে এখানে বের হওয়ার পরে আপনার এখানে কিছুক্ষণ ওয়েট করলেই দেন হচ্ছে যে আপনারা 6 নং একটা বাস দেখতে পারবেন, সেই বাসে করে আপনারা যেতে পারবেন আর কি। তো এই একটা প্লেন মাত্র ঘুরে গেল, ক্র্যাশ ল্যান্ডিং করবো আর কি, আপনার বুঝছো? হচ্ছে যে কি বলে এইটা চট্টগ্রাম বিমানবন্দর। তো খুবই মনোরম দৃশ্য। হ্যাঁ, সমুদ্রের ছোটো ছোটো ঢেউ আছড়ে পড়তেছে বিচের উপরে। আর দূরে যেই জাহাজগুলো দেখা যাচ্ছে বহিনোঙ্গর করা, এইগুলো হচ্ছে ছোটো ছোটো লাইটার জাহাজ আর কি। এই লাইটার জাহাজগুলো দিয়ে আপনার বন্দর থেকে গভীর সমুদ্রে যে বড় বড় জাহাজগুলো থাকে ওইখানে কন্টেনারগুলো নিয়ে যায়। কারণ সমুদ্রের গভীরতা কম হওয়ার কারণে, এইখানে নদীর গভীরতা কম হওয়ার কারণে বড় জাহাজগুলো এখানে ভিড়তে পারে না। এই জন্য এই লাইটার জাহাজগুলো দিয়ে সেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন কন্টেনারগুলো পয়েন্টে। নিয়ে যাওয়া হয়। আর যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আপনারা ছোট ছোট ঢেউগুলো ঘুরে আসতে পারবেন আর কি লাইটার জাহাজের কাজ পড়তেছে, দেখতে খুবই অমায়িক, তো খুবই সুন্দর চমৎকার লাগতেছে। দৃশ্য। এবং এখানে আপনারা যদি একটু আশেপাশে করতে পারতাম, কিন্তু যে বিচ মার্কেটগুলো আছে, যদি ডুবে যায়। মার্কেট, এখানে অনেক দূরে কিছু পাবেন যেগুলো আপনারা। দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আসলে ছোট ছোট লাইটার জাহাজ। এখানে এখন এই লাইটার জোয়ারের সময় আর কি, জাহাজগুলো জোয়ার গভীর আসতেছে, আস্তে সাগরে আস্তে পানিটা মালামাল বাড়তেছে আর কি। পাঠানো হয়। তো এই আমরা এখন চিটাগং পতেঙ্গা সি বিচ থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার চিটাগং চট্টগ্রাম চিড়িয়াখানা দেখতে যাবো আর কি। সাথে যদি আমার ছোটো আছে তো সে দেখবে। তো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, তো এই হচ্ছে যে আপনার কি বলে যে সাদা বাঘ যাকে বলে, বাঘটা একটা হচ্ছে সাদা বাঘ, আর একটা তো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে সেই সাদা বাঘ। আপনার চিটাগং চিড়িয়াখানার আয়তন হচ্ছে, মানে টোটাল চিড়িয়াখানাটা আপনার 10.2 একর জমির উপরে আর কি এটা স্থাপিত হয়েছে। হ্যাঁ, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে যে আপনার জন প্রতি 70 টাকা করে। আর আপনারা ডেইলি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আর কি সবার জন্য উন্মুক্ত থাকে, যে কেউ ছোট বড় বুড়া বুড়ি সবাই এখানে বাইরে ঢুকতে পারবে আর কি। হ্যাঁ, তো আমরা যে সিএনজি নিছি আমরা চিটাগং স্টেশন থেকে পতেঙ্গার জন্য 300 টাকা। তো আমরা সেম আবার ওই সিএনজি করেই 300 টাকা দিয়ে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা এখানে আমরা চলে আসছি আর কি। তো আমাদের আপ ডাউনে 600 টাকা খরচ হয়েছে আর কি এই পর্যন্ত আসতে। হ্যাঁ, আর হচ্ছে যখন এটা হচ্ছে আপনার চট্টগ্রাম চিড়িয়াখানাটা ফয়েজ লেকের বিপরীত পাশে আর কি। হ্যাঁ, অবস্থা এখানে পশু পাখির মধ্যে অনেক ধরনের পশু পাখি আছে, বাঘ, জেব্রা, কালা ভাল্লুক, সিংহ, হরিণ, ময়ূর, অজগর, উট পাখি, ঈগল, কুমির, সাদা বাঘ, বক, টিয়াসহ আপনারা প্রায় 66 প্রজাতির পশু পাখি আপনারা এখানে দেখতে পারবেন। আসার কোনো ইচ্ছা ছিল না, তো ছোটো ভাই যেহেতু বলেছে ভাই আসলে দেখে আসি চিড়িয়াখানাটা, এটা নাকি অনেক সুন্দর। তো এই জন্য আর কি আমার ছোটো ভাইটি নিয়ে চিড়িয়াখানাতে আসা আর কি। হ্যাঁ, তো ওই চিড়িয়াখানাটা আয়তন আসলে বড়, তো খুবই চমৎকার। হ্যাঁ, তো এই হচ্ছে ময়ূর। আসলে ময়ূরে আসার পর আমি কখনো পিছনের পাখাগুলো একটু মিলে দেখতে দেখলাম না, এসে যে পাখাগুলো নামছে এইভাবে রাখছে, এইভাবে এসে আছে। আর এই যে বাঘ মামা খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে, আহারে বেচারা বাঘ।
তারা কেমনে তালা মেরে রাখছে যে বাড়িতে পারতেছে না, ভিতরে বসা। ইস, আর এই যে আরেকজন মামুর বেটা ঘোরাঘুরি করতেছে, বাঘ একজন ভিতরে আরেকজন বাইরে। এরা তো মনে হয় টাইম শিডিউল করেছে, এই টাইমে এ রেস্ট করবে, এরা প্রক্সি দিবে, চিড়িয়াখানা থেকে অনেক সুন্দর। এরকম। আসলে এগুলা কি পাখি আমি আসলে জানি না, তারপরে নাম না জানা মনে হয় পাখি আর কি। এরকম নাই গা। তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছে আর কি। এইটা আবার আমরা সবাই চিনি এক নামে, যে কালা ভাল্লুক। ভাল্লুকই তো মনে হয় রে ভাই, হ ভাই, হ হ, এটা ভাল্লুকই। ভাল্লুক দেখি লাউ খায়, দেশি লাউ খাইতেছে, ভাল্লুক সাথে লাউ। খায়। আচ্ছা যাই হোক, একটু মজা করে বললাম আর কি, কিছু মনে করবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এইটা সারস পাখি মনে হয়, আমি আসলে একটু পশু পাখি কম চিনি আর কি। এটা মনে হয় সারস পাখি হইতে পারে, আমি শিওর না। আর ওইটা কি কুকুর না, সরি দুঃখিত, এটা কি হোক যাই হোক খেয়াল করি নাই। এটা এই যেটা হচ্ছে কী বলে, এটা বক মনে হয় এটা, হ্যাঁ বক। তারপরে এটা মনে, এটা কি পাখি নাম জানা জানা পাখি যায় না, যে একটা পাখি হইলেই হইলো, পাখি তো ঠিক আছে। আর এটা এটা কি শিম্পাঞ্জি না, দুঃখিত, এটা শিম্পাঞ্জি না, জানি না জলহস্তি, জলহস্তি মনে করছে। ব্রেন কত দুর্বল হয়ে গেছে, এগুলো না পশু পাখি নাম পর্যন্ত ভুলে গেছি। তবে চিড়িয়াখানার আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগছে, ঠিক আছে, অমায়িক, খুবই চমৎকার একটা দৃশ্য। হ্যাঁ, পুরো একটা যে একটা ভিউ, অস্থির একটা লুক দেখা যাইতেছে। বা ওই যে ছোটো একটু পাহাড়, চারদিকে গাছপালা, এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরেই। হ্যাঁ, তো ওই যে উপরে আবার আপনার আরেকটা মানে ওয়াচ টাওয়ার দেখা যাইতেছে, ওইখানে উঠলে আরও সুন্দর দেখা যায় আর কি। চিড়িয়াখানা পুরো এই এরিয়াটুকু খুবই সুন্দর দেখা যায়। তো ফয়েজ লেকের পাশাপাশি যেহেতু অবস্থিত, তো আমি ভাবলাম যে ফয়েজ লেক না যায়, যেহেতু ছোটো ভাই বলতেছে চিড়িয়াখানাটা যাবে, এই জন্য চিড়িয়াখানায় আসলাম আর কি। ওই নিচে ওইটা কি, ওইটা মানে বন গরু, আরে ওই বন গরুর সামনে কুরবানির আছে, তো বন গরু নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।